যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আসলে অনেক কিছু মনে রাখা লাগে একসাথে, তো এই অনেক কিছু মনে রাখার জন্য আসলে কি নোট করে পড়া উচিত, না আসলে শুধু বই পড়ে মুখস্থ করতে হবে, না আলাদা নোট করেও পড়া, মানে নোট করলে সেটা বেশি এফেক্টিভ হবে, অথবা মানে কোন স্ট্র্যাটেজি ফলো করা উচিত বেশি বেশি মনে রাখার জন্য? আচ্ছা, এটা আমি, আমাদের একটা প্রচলিত মিথ আছে, হ্যাঁ, আহ, যে আমাদের যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করে বা মেডিকেল ভাবে, তাদের সবার মনে হয় খুব পড়ে, খুব পড়ুয়া হয় এবং খুব মনে রাখতে পারে। ঠিক আছে, আমি এটার থেকে একটু আলাদা, বা আমি মনে করি অনেকেই আলাদা, অনেকে আসলে অনেকভাবে আগায় আসছে। তা এক এক একজনের কৌশল এক এক রকম, এটা স্বাভাবিক, ভিন্নতা আসবে। তাকে তো মাইক মনে হয় অন আছে, একটু অফ করে রাখো তো। হ্যাঁ, ঠিক আছে। তো আমার মনে হয় কৌশল এক একজন এক এক রকম থাকবে। তো মুখস্থ যে জিনিসটা, এসে আসলে ছেলে হিসেবে মানে অনেক পড়া আসলে খুব টাফ, বুঝছো? আমাদের আল্লাহ আসলে ওরকম ধৈর্য দেয় না। হ্যাঁ, মেয়ে মানুষ তারা এক সময় অনেকটা সময় বসে থাকতে পারে এবং মনোযোগ দিয়ে একটা কাজ করতে পারে। দেখবা মেয়েরা নকশি কাঁথা সেলাই করে, এবার তারা ধৈর্য দিয়ে বসে আছে, এক জিনিস করতেছে। তো সব জিনিস তো আল্লাহ সবাইকে দিচ্ছে না। তো আমাদের যা দিচ্ছে সেটা নিয়ে আমাদের আগায় যেতে হবে। তো যেটা বললা সেটা হচ্ছে যে মুখস্থ করার বিষয়টা, মনে রাখার বিষয়টা মেডিকেলে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট মানে অনেকগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কেন জানি ভুলে সবাই এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বানায়, অনেকে হতাশায় বা বিভিন্ন কারণে এটা থেকে, মেডিকেল চয়েস থেকে পিছপা হয়ে যায়। এটা করা উচিত না। তো মেডিকেলে মনে রাখার যে জিনিসটা, এটা তোমাকে কৌশলী হতে হবে। কৌশলী বলতে আমি বুঝাতে চাচ্ছি, তুমি এই জিনিসটা, আমি ধরো, মানুষ একটা জিনিস কখন মনে রাখেন, ধরো আমি তোমাকে মনে রাখবো বা আমার একটা ফ্রেন্ডকে আমি মনে রাখবো, কিভাবে মনে রাখবো? তার এমন কিছু জিনিস যেটা তাকে আর কয়েকটা জিনিস থেকে আলাদা করে। ঠিক আছে না? তুমি সাকিব আমার এমন একটা কথা বললা, এই জিনিসটা আমি সারা জীবন মনে রাখলাম, ও এই কথাটা ওই বলছে, আর কেউ বলে নাই। হ্যাঁ, তাহলে আমি সেই জিনিসটা মনে রাখতে পারি। এটাই তো হয় সাধারণত, জন্ম থেকে আমরা তাই দেখে আসতেছি। ঠিক আছে না? এখন যদি তুমি এভাবে মনে রাখতে চাও, সাকিব, কাশেম, হাশেম, কাশেম, এরকম করে মনে রাখতে গেলে কিন্তু টাফ, তাই না? এর চেয়ে বরঞ্চ ইজি হচ্ছে, সাকিব এই কথাটা বলছে, ও রাশেদ তো স্কুলে তোমার স্কুলে মাইর খেয়েছিল সেদিন, কিংবা কাশেম সেদিন পিছলা খায় পড়ে গেছে আমার সামনে, আর হাশেম হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি কি আমি বুঝাইতে পারতেছি কিনা যে আমরা দুইটা কিন্তু মনে রাখার কৌশলের মধ্যে পার্থক্য আছে, তাই না? আমরা প্রত্যেককে একটা আলাদাভাবে মার্ক করলাম, প্রত্যেককে আলাদাভাবে বুঝলাম যে ও এই জিনিসটার জন্য আলাদা। দেখো, অনেক অনেক বেশি আমরা কিন্তু ইফেক্টিভলি মনে রাখতে পারবো যদি আমরা এইভাবে চিহ্নিত করি। তো এভাবে আমরা যদি মনে রাখার চেষ্টা করি, এভাবে যে আমরা আমাদের জীবনের সাথে রিলেটেড করে মনে রাখার চেষ্টা করবো, লাইফ রিলেটেড। আমি আর একটা সহজ উদাহরণ দিই। সাপোজ ধরো আমার পরিবারের 4জন সদস্য আছে। ঠিক আছে, আমার পরিবারের 4জন সদস্য আছে, আমরা একসাথে খুব ভালো আছি, আমরা শক্তিশালী। আমার পরিবার থেকে একজন সদস্য চলে গেল, তাহলে আমরা দুর্বল হয়ে গেলাম, তাই না? এটাকে আমরা তুলনা করতে হবে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, ঠিক আছে, বিউটেন। এরা যদি একটা কার্বন চলে গেল, তাহলে হয়ে গেল ধরো প্রোপিন। প্রোপিন হচ্ছে বিউটেনের চেয়ে একটু কম শক্তিশালী, ঠিক আছে, দুর্বল, তাই না? এই যে এভাবে করে আমরা যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো লাইফের সাথে ওরিয়েন্টেশন দিয়ে মনে রাখি, এটা আমাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ। এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে, এটা আমার পার্সোনাল থিওরি, হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে, আমি করতাম আর কি আমার পরীক্ষায়। আমি প্রত্যেকটা তথ্য এমন ভাবে মনে রাখার চেষ্টা করতাম যাতে স্যার যখন আমাকে প্রশ্ন করবে, সে প্রশ্নের মধ্যে আমার তথ্যের লিঙ্কটা যেন থাকে। কথাটা বুঝতে পারছো? ধরো আমার নাম হচ্ছে সজীব, ঠিক আছে, তাহলে আমি মনে রাখবো যে নাম যখন জিজ্ঞেস করবো তখন আমি সজীব বলবো, তাহলে না আর নাসা, নাসা হচ্ছে আমেরিকার রকেট সংস্থা। তাহলে স্যার আমাকে প্রশ্ন করলো, তোমার নাম কি, আমি না শুনছি, আমার তো সব মনে আসবে, তাহলে সজীব। বুঝো নাই? আমি এইভাবে আমি চেষ্টা করতাম। আহ ফার্স্টে হচ্ছে লাইফে ওরিয়েন্টেশন দিয়ে মনে রাখা, দ্বিতীয় হচ্ছে আমার ছোট্ট টেকনিক, সেটা হচ্ছে যে স্যারের প্রশ্নের সাথে আমার উত্তর যেন মিল থাকে।